আমাদের একমাত্র বাইবেল দর্শকদের কাছে প্রভুতে বিশ্বাসী হিসাবে আমরা স্বীকার করি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বত্র উপস্থিত। ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব এবং আমরা তা জেনে প্রার্থনা করি সে যে কোনো কিছুর উত্তর দিতে পারে, এটা একেবারে সঠিক। ঈশ্বর আমাদের সর্বশক্তিমান পিতা এবং সবকিছু করতে পারেন, কিন্তু বিশ্বাসে তার সন্তান হিসাবে আপনি কি সীমাহীন সফল জীবনযাপন করছেন? আজকের পর্বে এলিয়াকে নিয়ে আলোচনা করা হবে, যিনি ছিলেন ঈশ্বরের একজন মানুষ এবং যিনি ঈশ্বরের পরাক্রমশালী কাজগুলো প্রকাশ করেছিলেন ও মহৎ উত্তর এনে দিয়েছিলেন। আমি প্রার্থনা করি যেন ঈশ্বরের এই আশ্চর্যজনক শক্তি আপনার জীবনেও প্রকাশিত হয়। ১ রাজাবলি 18:37 হে সদাপ্রভু, আমাকে উত্তর দিন, আমাকে উত্তর দিন, যেন এই লোকেরা জানতে পারে যে, হে সদাপ্রভু, আপনি ঈশ্বর এবং আপনিই তাদের হৃদয়কে আবার ফিরিয়ে এনেছেন। তখন সদাপ্রভুর অগ্নি নেমে এসে হোমবলি, কাঠ, পাথর ও ধূলি গ্রাস করল এবং পরিখার জলও শুষে নিল। যখন সমস্ত লোক তা দেখল, তারা উপুট হয়ে পড়ল এবং বলল, সদাপ্রভু, তিনি ঈশ্বর, সদাপ্রভু, তিনি ঈশ্বর। ইসরায়েলের ইতিহাসের অন্যতম দুষ্ট রাজা আহাব লোকদেরকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন এবং পরকীয় দেবতাদের উপাসনা করার জন্য তার কোনো অনুশোচনা ছিল না। আহাব এমনকি সিদোনের রাজার কন্যা ইয়েজেবেলকে তার রানী হিসেবে গ্রহণ করেছিলেন। সিদোনের রাজা ছিলেন বালের যাজক, তার কন্যাকে রানী হিসেবে গ্রহণ করার ফলে ইসরায়েলের অধপতন কেবল সময়ের ব্যাপার ছিল। যখন ইসরায়েলের পাপ চরমে পৌঁছেছিল, তখন ঈশ্বর একজনকে পাঠিয়েছিলেন, ঈশ্বর ভাববাদী এলিয়াকে পাঠিয়েছিলেন এটা প্রকাশ করতে যে, তিনি একমাত্র সত্য ঈশ্বর এবং যারা প্রতিমা পূজায় লিপ্ত হয়েছিল, তাদেরকে তার দিকে ফিরিয়ে আনতে। কিন্তু ঈশ্বর যে এলিয়র মাধ্যমে মহান ও শক্তিশালী কাজ সম্পন্ন করার জন্য বেছে নিয়েছিলেন, তার একটি কারণ আছে। আমি আশা করি এলিয়র জীবনের মাধ্যমে আপনারা সবাই শিখবেন কিভাবে ঈশ্বরের এমন লোক হওয়া যায়, যারা তার দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং তার আশ্চর্যজনক কাজগুলো প্রদর্শন করে। ১ রাজাবলি ১৭ ঈশ্বর এলিয়াকে রাজা আহাবের কাছে এক ভয়ঙ্কর বার্তা পৌঁছে দেওয়ার আদেশ দেন, যিনি সমগ্র জাতিকে প্রতিমার আকড়ায় পরিণত করেছিলেন এবং প্রজাদের ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিলেন। ঈশ্বরের বিচার তার উপর আসছে। ১ রাজাবলি ১৭:১ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু, যার সামনে আমি দাঁড়িয়ে আছি, তার জীবন্ত শপথ করে বলছি, আমার বাক্য ছাড়া এই বছরগুলিতে শিশির বা বৃষ্টি কিছুই হবে না। এই সেই বার্তা যা এলিয় ঈশ্বরের বাক্য ঘোষণা করে পৌঁছে দিয়েছিলেন। তখন ঈশ্বর এলিয়াকে রাজা আহাবের কাছ থেকে দূরে এক নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলেন। যেহেতু আহাবের হৃদয় মন্দ ছিল এবং সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাই এলিয় যদি তার কাছে খরার অভিশাপ ঘোষণা করতেন, তবে আহাব অনুতপ্ত হতো না বা ফিরে আসত না। এর পরিবর্তে আহাব এলিয়াকে হত্যা করার চেষ্টা করত। ঈশ্বর এলিয়াকে খেরিত নামক ঝর্ণার ধারে লুকিয়ে রাখলেন, যেখানে তিনি কাকদের মাধ্যমে সকাল ও সন্ধ্যায় তাকে রুটি ও মাংস সরবরাহ করতেন। বৃষ্টি না হওয়ায় ঝর্ণাটি শুকিয়ে যাওয়ার পর ঈশ্বর এলিয়াকে সিদোনের সারফাতের এক বিধবার কাছে পাঠালেন। সেই বিধবা এলিয়াকে এক টুকরো রুটি দিলেন এবং তার বিনিময়ে ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন, যেন খরা শেষ না হওয়া পর্যন্ত তার আটা ও তেলের যোগান কখনো ফুরিয়ে না যায়। এলিয় তার মৃত পুত্রকে পুনরুজ্জীবিত করার অলৌকিক কাজটিও করেছিলেন। এলিয়র ঘোষিত ঈশ্বরের বাক্য অনুসারে খরার অভিশাপ এক ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে এসেছিল, যা ৩.৫ বছর ধরে সমগ্র ইসরায়েল দেশকে আচ্ছন্ন করে রেখেছিল। ১ রাজাবলি ১৮ ঈশ্বর এলিয়াকে এই বলে আদেশ দিয়েছিলেন, যাও, আহাবের কাছে নিজেকে প্রকাশ করো, আর আমি পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করব। রাজা আহাব মরিয়া হয়ে এলিয়াকে বন্দী ও হত্যা করার চেষ্টা করেছিলেন, তাই এতে বিপদের আশঙ্কা ছিল। তবুও এলিয় বলেছিলেন, সৈন্যবাহিনীর জীবন্ত সদাপ্রভুর নামে শপথ করে বলছি, যার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি আজ অবশ্যই তার কাছে নিজেকে প্রকাশ করব। এবং সাহসের সাথে রাজা আহাবের সঙ্গে দেখা করতে গেলেন। ঈশ্বর যে এলিয়াকে ব্যবহার করার জন্য বেছে নিয়েছিলেন, তার একটি কারণ আছে। রাজা আহাবের সামনে দাঁড়ানোর অর্থ ছিল মৃত্যুর সম্ভাবনা, কিন্তু এলিয় ঈশ্বরের বাক্য মেনে চলেছিলেন। আপনি কি কখনো নিজের লাভ, আরাম বা নিরাপত্তার কথা ভেবে সত্যকে মেনে চলতে এবং বিশ্বস্ত থাকতে সংগ্রাম করেছেন, কোনো জাগতিক চিন্তা ছাড়াই? এলিয় কেবল ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন। রাজা আহাব এলিয়াকে দেখামাত্রই চিৎকার করে বললেন, তুমিই কি সেই ব্যক্তি যে ইসরায়েলকে কষ্ট দিচ্ছ? কিন্তু এলিয় মোটেও ভীত হলেন না এবং সাহসের সাথে উত্তর দিলেন, আমি ইসরায়েলকে কষ্ট দিইনি, বরং তুমি ও তোমার পিতৃপুরুষের পরিবারই দিয়েছে, কারণ তোমরা সদাপ্রভুর আদেশ অমান্য করে বালদের অনুসরণ করেছ। অন্য কথায় ৩.৫ বছরের খরা ছিল রাজা ও জনগণের মূর্তিপূজার কারণে ইসরায়েলের উপর নেমে আসা এক বিপর্যয়। এরপর এলিয় রাজা আহাবকে বললেন,
আমার কাছে বালের 450 জন ভাববাদী এবং আশেরার 400 জন ভাববাদীকে একত্রিত করে কর্মেল পর্বতে নিয়ে আসুন। প্রকৃত ঈশ্বরকে তা দেখার জন্য এলিও তাদের সামনে একটি চ্যালেঞ্জ রাখলেন। তিনিই যিনি স্বর্গ থেকে অগ্নি দ্বারা সাড়া দেন। এলিও দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একমাত্র জীবন্ত ঈশ্বরই অগ্নি দ্বারা সাড়া দেবেন এবং তিনি লোকদের ডেকে বললেন, যিনি অগ্নি দ্বারা সাড়া দেন তিনি ঈশ্বর। এলিও বালের ভাববাদীদের পরামর্শ দিলেন, প্রথমে একটি ষাঁড় বেছে নাও এবং তা প্রস্তুত করো, তোমাদের দেবতার নামে ডাকো, কিন্তু তার নিচে আগুন দিও না। তারা সবাই রাজি হল। এর কারণ ছিল এই যে তারা বিশ্বাস করত একমাত্র বালি স্বর্গ থেকে আগুন নামাতে এবং বৃষ্টি, বাতাস ও ঝড় সৃষ্টি করতে পারে। বালের শত শত ভাববাদী উচ্চস্বরে চিৎকার করে উঠল এবং তরবারি ও বর্ষা দিয়ে নিজেদের শরীর কেটে রক্ত ঝরিয়ে ফেল। বালকে আগুন দিয়ে তাদের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করল। কিন্তু কোনো আওয়াজ বা সাড়া পাওয়া গেল না, এমনকি সান্ধ্যকালীন নৈবেদ্যের সময় পর্যন্ত না। এবার এলিয়র পালা। এলিও প্রথমে সদাপ্রভুর সেই বেদিটি মেরামত করলেন যা ভেঙে ফেলা হয়েছিল এবং তারপর হোমবলির উপর অনেক কলস জল ঢেলে দিলেন। 3.5 বছরের খরার সময় জলই ছিল সবচেয়ে মূল্যবান বস্তু, তবুও এলিও তাদের দিয়ে এই মূল্যবান জল বেদির উপর ঢালালেন। 4টি বড় কলস 3বার পূর্ণ করলেন। এর কারণ ছিল এই যে এলিও বিশ্বাস করতেন, যখন আমরা ঈশ্বরকে সবচেয়ে মূল্যবান জিনিস উৎসর্গ করি, তখন তিনি তার প্রতিজ্ঞা অনুযায়ী সর্বদা আমাদের পুরস্কৃত করেন। স্বর্গ থেকে নেমে আসা অগ্নিশিখা দ্বারা সেই সিক্ত বলি ভস্ম হয়ে যাওয়া এটা স্পষ্ট করে দেয় যে কোনো ছলনা বা ছলনা ছাড়াই স্বয়ং ঈশ্বরই এই কাজ করেছেন। এলিও এটা স্পষ্ট করে দিতে চেয়েছিলেন যে বাল একটি প্রতিমা, কোনো দেবতা নয়, এবং একমাত্র সত্য ঈশ্বর সদাপ্রভুই সাড়া দেন। অবশেষে এলিও আর্তনাদ করে বললেন, হে সদাপ্রভু, আমাকে উত্তর দিন, যাতে এই লোকেরা জানতে পারে যে হে সদাপ্রভু, আপনিই ঈশ্বর এবং আপনিই তাদের হৃদয়কে আবার ফিরিয়ে এনেছেন। যখন লোকেরা এলিয়াকে অগ্নি দ্বারা উত্তর পেতে দেখল, তখন তারা ভয়ে কাঁপতে লাগল, বলতে লাগল, সদাপ্রভু, তিনি ঈশ্বর। তারা বুঝতে পারল যে সদাপ্রভুই হলেন প্রকৃত ঈশ্বর। এলিও অটল বিশ্বাসে ও কোনো সন্দেহ ছাড়াই ঈশ্বরের উপর আস্থা রেখে, এমনকি যারা তাকে হত্যা করতে চেয়েছিল তাদের সামনেও নির্ভয়ে জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য দিতে সক্ষম হয়েছিলেন। এই কারণেই ঈশ্বর এলিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করতে এবং তার প্রার্থনার উত্তর দিতে পেরেছিলেন। এলিও ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা ও ভালোবাসা রাখতেন এবং মূর্তিপূজার অনেক নবীর সামনে একাই দাঁড়িয়েছিলেন, যেন তিনি মূর্তিপূজা থেকে বিমুখ হওয়া লোকদের ঈশ্বরের কাছে ফিরিয়ে আনতে পারেন। তিনি যখন কোনো সন্দেহ বা ভয় ছাড়াই প্রার্থনা করলেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখলেন, তখন ঈশ্বর সাড়া দিতে সক্ষম হলেন। বাল ও আশেরার 850 জন ভাববাদীর সাথে সংঘর্ষে এলিও কেবল বিশ্বাসের মাধ্যমেই অগ্নি দ্বারা উত্তর লাভ করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে বালের কোনো ভাববাদী যেন পালাতে না পারে, এবং তাদের 450 জনকেই হত্যা করেছিলেন। এরপর তিনি ইসরায়েলের জনগণকে সম্পূর্ণরূপে অনুতাপ করতে নেতৃত্ব দেন। পরবর্তীতে এলিও ইসরায়েলের রাজা আহাবের কাছে গিয়ে বিশ্বাসের সাথে ঘোষণা করলেন, প্রচুর বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। তারপর তিনি আবার কর্মেল পর্বতের চূড়ায় ফিরে গেলেন। পৃথিবীতে বৃষ্টি বর্ষণের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য এটি ছিল বিশ্বাসের এক পদক্ষেপ। এলিও যখন কর্মেল পর্বতের চূড়ায় পৌঁছালেন, তখন তিনি মাটিতে হাঁটু গেড়ে বসলেন, নিজেকে নত করলেন এবং আকুলভাবে প্রার্থনা করতে শুরু করলেন। এলিও এত আকুলভাবে প্রার্থনা করছিলেন যে যন্ত্রণায় তার শরীর মোচ দিয়ে উঠল, পেট গুলিয়ে উঠল, পিঠ বেঁকে গেল এবং তিনি হাঁটুর মাঝে মুখ চেপে ধরলেন। উত্তর না পাওয়া পর্যন্ত এলিও প্রার্থনা থামাননি এবং ঈশ্বরের কাছে অনুনয় বিনয় করতে থাকলেন। তখন এলিও তার দাসকে বললেন, এখন উপরে যাও, সমুদ্রের দিকে তাকাও। দাসটি উপরে গিয়ে তাকাল এবং ফিরে এসে বলল, কিছুই নেই। এলিও তাকে বললেন, 7 বার ফিরে যাও। 7ম বারে এলিওর কথামত, দাসটি সমুদ্র থেকে মানুষের হাতের আকারের একটি ছোট মেঘ উঠতে দেখল। এই সময়ে ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি এলিওর বিশ্বাস সুস্পষ্ট হয়ে ওঠে, কারণ তিনি তার বিশ্বাসের স্বীকারোক্তির মাধ্যমে ঈশ্বরের সাড়া আদায় করে নেন। যদিও কেবল মানুষের হাতের তালুর আকারের একটি ছোট মেঘ দেখা দিয়েছিল এবং বৃষ্টি তখনও শুরু হয়নি, এলিও তার দাসকে বললেন, উপরে যাও, আহাবকে তার রথ প্রস্তুত করতে বলো এবং নিচে নেমে যাও, যাতে বৃষ্টি তাকে থামিয়ে না দেয়া। এর কিছুক্ষণ পরেই মেঘ ও বাতাস উঠল, আকাশ কালো হয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। এলিওর বিশ্বাস, তার স্বীকারোক্তি এবং তার আন্তরিক প্রার্থনা স্বর্গীয় সিংহাসনকে নাড়িয়ে দিতে এবং ঈশ্বরের হৃদয়কে স্পর্শ করতে যথেষ্ট ছিল। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এলিও ঈশ্বরের এই প্রতিজ্ঞায় সম্পূর্ণ বিশ্বাস করতেন যে তিনি বৃষ্টি পাঠাবেন, এবং উত্তর না আসা পর্যন্ত তিনি প্রার্থনা করেছিলেন। যিহিস্কেল 36:37
পদে লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন, আমি ইসরায়েল বংশকে আমার কাছে এই জন্য প্রার্থনা করতে দেব, আমি তাদের লোকসংখ্যা মেষপালের মতো বৃদ্ধি করব। যদিও ঈশ্বর উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু আমরা যদি প্রার্থনা না করি, তবে আমরা তার উত্তর লাভ করতে পারি না। যতই সময় কেটে যাক বা পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমাদের অবশ্যই কোনো সন্দেহ বা পরিবর্তন ছাড়াই প্রার্থনা চালিয়ে যেতে হবে। এটাই বিশ্বাস, সৃষ্টিকর্তা ঈশ্বরের পক্ষে এমন কিছুই নেই যা তিনি সম্পন্ন করতে পারেন না। যখন আমরা বিশ্বাসের সাথে, কোনো সন্দেহ ছাড়াই প্রার্থনা করি, তখন আমাদের সম্মুখীন হওয়া যে কোনো সমস্যার সমাধানকারী হয়ে ওঠেন ঈশ্বর। আপনি যেন এলিয়র মতো উত্তর না পাওয়া পর্যন্ত আপনার বিশ্বাস স্বীকার করেন এবং আন্তরিকভাবে প্রার্থনা করেন। আমি প্রার্থনা করি, আপনি যেন আপনার জীবনে ঈশ্বরের বিস্ময়কর কাজ অনুভব করতে পারেন। আমি আপনার জন্য প্রার্থনা করি। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমরা এলিয়র সেই আন্তরিক প্রার্থনাগুলো নিয়ে আলোচনা করেছি, যার ফলস্বরূপ অগ্নি ও বৃষ্টির বর্ষণ ঘটেছিল। আপনি এমন আশ্চর্যজনক অলৌকিক কাজ করেন, আপনার কাজ সম্পন্ন করার জন্য আমাদের প্রচেষ্টা ও প্রার্থনার প্রয়োজন। খ্রিস্টান হিসেবে, যখন আমরা আপনার সাহায্য চাই, তখন আমাদের বিশ্বাসের স্তর বিবেচনা করতে আমাদের সাহায্য করুন। আমি প্রার্থনা করি, আপনি আমাদের অনলি দ্য বাইবেলের সকল দর্শককে আশীর্বাদ করুন, যেন তাদের এলিয়র মতো মহান বিশ্বাস থাকে। আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন।